বিসমিল্লাহির রহমানির রহিম। দূরের এবং কাছের বন্ধুগণ, আমনগরের শৈল কিচেনে স্বাগতম। আপনারা ব্যাগ ভালো আছেন নি? আজকে আমনগর লগে এখন শেয়ার করুন 6 রকমের ভর্তা রেসিপি। তো আনলগে কিন্তু আপনারা থাকতে হইব, ভিডিও টানাটানি না করে সুন্দর করে ভিডিও চাইতে হইব কেমনে কেমনে কী করি আর না করি। কেন তো চলুন যাই কাটাকাটি আল্লাহর মধ্যে শুরু করে দিই। যাক, এখানে আমি করে শোয়া গুছি কী কী ভর্তা বানাবো। হেগিন প্রথমে বেগুনকে কাটিয়ে এলাম প্রচুর করি। আমি এনে একটা মিডিয়াম সাইজ বেগুন লইছি। আপনাকে পরিমাণ মতো লইন। টমেটো লইছি 2 পিস, টমেটো গাড়ি 2 ভাগ করে এলাম প্রচুর করি। যাক, টমেটো কাটা শেষ। আলু লইছি 2 পিস, আলু গাড়ি আমি 4-5 ভাগ করে এলাম কাটি কারণ সিদ্ধ হইতে কেন সময় লাগবে, এই জন্য কাটি দিছি। এখানে আপনার 150 গ্রামের মতো হয় লইবা সিম লইছি, অনেকে লাচই কয় এগুন, বুঝলেন নি? এগুন পেঁয়াজ লইছি দুগা বড্ডা একদম বড্ডা চাই। এই দুগা হেঁজ মনে হয় যে আপনার 200 গ্রামের কাছাকাছি হইব। হেঁজগুনটা একদম কুচি করে কাটি লইতে হইব। কিনলে বক্তার লাগে যদি পেঁয়াজ কুচি না হয়, তাহলে বক্তার কিন্তু রেসিপি কিন্তু পরিপূর্ণ হইতো নয়। তো যাক, পেঁয়াজ কাটা শেষ। এখন কাঁচামরিচ তো লাগবো, আর কাঁচামরিচের সাথে কিন্তু শুকনো মরিচও লাগবে। কয়েকে কাঁচামরিচ লই নিলাম আমি পরিমাণের উপর ভিত্তি করে 6-7টা কাঁচামরিচ লই নিছি। এগুলো একদম কুচি করে কাটি ফেলবো। আপনারা আমাকে থাকেন কেমনে কাটিয়ে আর কেমনে পরিবেশন করতেছি আপনারা চান। বাসার ভিতরে বই যান, আপনারা খুব সহজে 2-3 মিনিটের ভিতরে বক্তা এখন করে নিতে হবে, বুঝলেন? যাক, আমি কাঁচামরিচের কুচি করে কাটি ফেলতেছি। এই আপনার বক্তা লাগে দিবার লাগে। আর বর্তমান পরিস্থিতিতে কিন্তু আপনারা প্রতিদিন কিন্তু মাছ মাংস খাইতে দিতেন না, এই জন্য মাঝে মধ্যে বক্তা কিনা আপনাকে প্রয়োজন। দেখছেন নি লতা হাতা কথা কিন, এখন কিন্তু দৈন্য হাতা খুব সুস্বাদু। বক্তার কিন্তু আপনার মূল উপাদান। দৈন্য হাতা না দিলে কিন্তু বক্তার গ্রাম হতো না। আমরা এখন গ্রামগঞ্জে কিন্তু এখানে অহরহ পাওয়া যায়। একদম কুচি করে ফেলতেছি। দামায় কান দিয়ে, বুঝিনি? একদম সেই রকম দামা। যাক, আমি এখন চলে যাবো। চুলার ভিতরে বলে কিনলে আইছি এখানে বেগুনগুনা টমেটোগুনা কেন ফ্রাই করে ফেলতে হইব। কারণ আপনার বেগুন বক্তার জন্য বেগুনগুনা কেন ফ্রাই করতে হইব আর টমেটো ফ্রাই করতে হইব। আর বাকি কিন্তু সমস্যা নেই, বাকি কিন্তু সিদ্ধ করে এলাম। যাক, বেগুনাই দিয়ে লাইছি অলরেডি, টমেটো দিয়ে এলাম একসাথে বেগুন করিয়ে লাগে, বুঝলি? কথা হচ্ছে ওই আমার নোয়াখালী ভাষায় এখন কথা আছে, 1 কামে 2 কাম, ধান গাড়ে সর্ষে আম। মানে ঘরের বউ আর কি, বুঝলি? এনে দানও কাটার এনে আমও খার, তো কাম দুইটাই হইতেছে, খানো হইতেছে কামও হইতেছে। যাক, ইয়ে নয় সেম কাজ করি এর আপনার একসাথে দুটোটা কাম শেষ করিয়ে দেয়, বুঝলি? কারণ সময় তো খুব সংক্ষিপ্ত, আপনাদের লগে বেশিক্ষণ সময় দেওয়া যেত না, কারণ আমরাও বিরক্ত বোধ করিবেন। এই জন্য শর্টকাটের ভিতরে সব কিছু সারি ফেলতেছি। এনে কিন্তু রসুনও লইছি 3 রসুন কী লগে দিব আপনারা থাকেন, যেই বক্তার লগে রসুন দিব। আর শুকনো মরিচ তো লাগবেই। আপনার বক্তার সব কিছুর লগে কিন্তু আপনার কাঁচামরিচ দেওয়া যাইতো নয়, যেটার লগে যেটা খাড়ে ওটা দিতে হইব। এখন শুকনো মরিচগুলোর আপনারা এই সুন্দর করে হালকা তেলের ভিতরে মশলা নেবেন, ফ্রাই করে নেবেন আর কি। এই দেখেন, বাহ মাশাআল্লাহ। আর আগে দিয়ে কিন্তু সিম আর লইটবা সিম এগুলো মোটামুটি আলু টালু সিদ্ধ করে লয়ে লেছি আগে থেকে, কারণ এগুলা আপনাগুলো দেখাইতাম গেলে আমার ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাব, মানে দীর্ঘ হয়ে যাবে। এই জন্য আগে থেকে কিন্তু সিদ্ধ করি মোটামুটি বেশ নিয়ে ফেলছি। যাক, আল্লাহর রহমতে এখন মূল কাজে চলে আইছি। আলু ভর্তা আপনার করে শেয়ার করুন। প্রথমে ইয়ে নাই শুকনা মরিচ দিয়ে আলু ভর্তার লগে দুগা শুকনা মরিচ আর দুগা আলুর লগে এখানে কিন্তু ডিম ইউজ করতেছি। ডিমকে কিন্তু আপনারা ব্যবহার করবেন। আলু ভর্তা তো আমরা সচরাচর সবাই জানি কেমন করতে হয়, তবে ডিমকে ইউজ করবেন। ইউজ করলে আপনারা দেখবেন মজাটা কারা হয়। হ্যাঁ, ধন্যবাদ পাতা কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আলু ভর্তার আমার মূল উপাদান হচ্ছে এটা। সামান্য পরিমাণ লবণ, আপনাকে পরিমাণের উপর ভিত্তি করে লবণ দিবেন। বেশি তো আমাদের কম দাম দিতে নয়। সামান্য সরিষা তেল দিয়ে এলাম। আপনারা সরিষা তেল যদি বেশি খাইতে চান বেশি দিয়ে অসুবিধা নেই। আমি এনে সামান্য পরিমাণ সরিষা তেল দিছি, অল্প পরিমাণ। এই দুগা শুকনা মরিচ এগুলোর আগে মিক্স করিয়ে নেবেন, কুচুর করে একদম মিক্স করিয়ে নেবেন। তারপরে ডিম গাড়ো লই, ব্যাস এমনি এত যদি মশলাই ডিম গাড় একদম ভক্তা করিয়ে নেবেন। আলু গুন্ডাও একদম। তবে শোনান, আটটা ভালো করে ফ্রেশ করে লই, বুঝলেন? আপনারা তো আলু ভক্তা করিয়েন, নাহলে কিন্তু পরিবারের সদস্যরা যারা খাইব তারা কিন্তু বমি করে দিব। পায়ে পরিষ্কার দেখবেন যে মজাটা আলু হয়েছে। যাক, আমার আলহামদুলিল্লাহ আর আলু ভর্তা হয়ে গেছে। এখন যাক, আমি সেকেন্ড ভর্তার রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। এখানে সিম ভর্তা
সামান্য পরিমাণ সিম লইছি, কারণ মানুষ তো কম বুঝছেন না, এই জন্য এনে এতদিন বক্তা খাইবে কোনে। আপনারা পরিমাণ মতো, আপনাকে জনসংখ্যা যদি বেশি থাকে আর বেচারারা যদি একজন দুজন থাকেন এই পরিমাণ করবেন, বেশি থাকলে বেশি করবেন, অসুবিধা নেই। এনে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি, সিম বত্তার লগে সামান্য সরিষার তেল দিয়েছি, ব্যাস। কতক্ষণ লাগে দেখছি নি, মাত্র 1 থেকে 2 মিনিট। 1 থেকে 2 মিনিটের ভিতরে আমরা এই সুন্দর বক্তান করি দিয়েছেন ঘরের ভিতরে বই। সকালবেলা, দুপুরবেলা, রাত্রেবেলা খাবার লগে বক্তা তো থাকলে তো খাবার স্বাদটা কিন্তু আপনার বহুগুণ বাড়ি যায়, বুঝছেন না। আর বক্তা কিন্তু সবারই প্রিয় জিনিস। আপনি অনেক ক্ষেত্রে মাছ মাংস সবাই কিন্তু ভর্তা দিয়ে ভাত খাই উড়ে যেতে পারবেন। আর কিন্তু সবচেয়ে ফেভারিট ভর্তা, আরও যদি ভর্তা দিয়ে দেন তাইলে আর কিছু লাগবে না। যাক, এখন 2 ভক্তা কমপ্লিট। এখন বেগুন ভক্তা আমরা দেখাম। বেগুন ভক্তার লাগে কিন্তু শুকনো মরিচ ব্যবহার করতেছি। আপনারা শুকনো মরিচ ব্যবহার করবেন, কাঁচামরিচ ব্যবহার করা যায়, কিন্তু কাঁচামরিচ কিন্তু ব্যবহার করলে এতটা যায় না, বুঝছেন। তারপরেও শুকনো মরিচ দিবেন আপনারা। ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি সামান্য দিয়ে দিয়েছি, কারণ আমি বেগুনে গিয়ে ইউজ করি ইয়ারলাই। বেশি হলে কিন্তু পেঁয়াজ বেশি দিবেন, শুকনো মরিচও বেশি দিবেন, সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ তেল। এখানে কিন্তু বেগুনের ভিতরে অলরেডি তেল আছে, কারণ এটা যখন ফ্রাই করছি তখন কিন্তু তেল দিয়েছি। সামান্য পরিমাণ তেল দিবেন, তারপরও হালকা, বেশি দিতে না, হালকা সরিষার তেল দিবেন। অবশ্যই সরিষার তেল ইউজ করবেন। সরিষার তেল ছাড়া কিন্তু ভর্তার কিন্তু আপনার এই স্বাদ খাইতেন না। যাক, বেগুনগা দেখছেন নি, আমি কষালিয়া লেছি বেগুনগা একদম। এখন ব্যাগ মিক্স করিয়া লেছি, লন্ডা বন্ডা করিয়া এলাম এখন করি ইয়ারে এখন বেগুন ভর্তা হয়ে যাবে। যাক, আপনারা এরকম লন্ডা বন্ডা করিয়ে নেবেন সুন্দর করি। এই আর বেগুন ভর্তা ফ্রাই রেডি। হ্যাঁ, দেখছেন না, কমিনিট লাগছে, 1 মিনিট লাগছে, 1 মিনিট থেকে 1.5 সেকেন্ড বেশি লাগছে হয়তো, এরকম হইতে পারে। যাক, আর অটোমেটিকলি আর 3 বক্তা রেডি হয়ে গেছে মাত্র 2-3 মিনিটের ভিতরে। আপনারা আসলে বাসায় যদি এই নিয়মও করেন, বেশিক্ষণ সময় লাগবে না। পরিবার সদস্যদেরকে নিয়ে খাওয়াইবেন, আর ভাই বন্ধু আপা অক্কল আপনারা ব্যাগে মোটামুটি বাসার ভিতরে ব্যাগে সুন্দর করে জিনিস কেন রেডি করতে হবে সমস্যা। এখন চলুন এই টমেটো বক্তা লাই শুকনো মরিচ ইউজ করি, আর ধনিয়া পাতা, আর তো লাগবেই, পেঁয়াজ তো লাগবেই, লবণও লাগবে, আর শুকনো মরিচ এটি ইউজ করি না টমেটোর পরিমাণের উপর, কারণ টমেটো বেশি নয়, গেলাই শুকনো মরিচ এটি ইউজ করি। টমেটোর উপর শোক লাগে কিন্তু আলাদা দিতে হবে, সিল্কি যখন আমরা বাইজবেন এখন সিল্কি কিন্তু আলাদা করিয়া লাগবে, কারণ এখন সহ একসাথে ওই তো নয়। এখন আপনারা সিল্কি কিনে আলাদা করি টমেটো কিনতে এই ভর্তা করবেন। সিল্কের সব টমেটো কিন্তু ডিস্টার্ব করে, সিল্কের টমেটো ভর্তার জন্য বেশি সমস্যা ফিল করে, এই জন্য টমেটো ভর্তার সময় সিল্কি কোনো আলাদা করিয়ে দেয়। যাক, আর টমেটো ভর্তা রেডি। এখন আমরা করে অলরেডি সেকেন্ড বক্তা আমার সামনে এই ততক্ষণ সময়ের মধ্যে শেষ করিয়ে লাইলাম। আর পঞ্চম বক্তা আপনাদের সামনে উপস্থাপন করুন কিছুক্ষণের মধ্যে। আপনারা সাথে থাকেন, ভিডিওটা টানাটানি না করি, আপনারা দেখতে থাকেন, বুঝছেন নি। খুব কষ্ট করে ভিডিও বানাই। এখানে ফোড়ল ভর্তার লগে আমি কিন্তু এখানে রসুন ইউজ করতেছি। রসুনটা দিবেন আপনারা, বুঝছেন নি। রসুনটা দিলে ফোড়ল আলাদা একটা স্যান্ড আসে, তাইলে ভালো লাগবে খাইতে। সামান্য পেঁয়াজ কুচি দিয়ে লেছি, এখানে সামান্য কাঁচামরিচ দিয়ে লেছি। এখানে কিন্তু শুকনো মরিচ জন্য দিলে দিয়ে সমস্যা নেই। আপনারা যদি শুকনো মরিচ খাইতেন চান এই ফোড়ল ভর্তার লগে, অসুবিধা নেই। ধনিয়া পাতা তো দিতেই হইব, সামান্য সরিষার তেল দিয়ে লাইলাম। যাক, আর ফোড়ল ভর্তা মোটামুটি এখানে খুঁজতে হারাহারি করি, আমার ফোড়ল ভর্তা রেডি হয়ে গেছে। তাইলে আজ 5 ভর্তা রেডি হয়ে গেছে। কতক্ষণ সময় লাগছে তো বন্ধুগণ, আপনার করে অনুরোধ করুন ভিডিও চাইবেন না, টানাটানি না করে চাইয়েন, আমার পাশে থাকিয়েন, এখানে সাবস্ক্রাইব করে রাখিয়েন। খুব কষ্ট করে ভিডিও বানাই, আপনারা যদি চান তাহলে উৎসাহ জাগে, বুঝলি। এখন এবার লইটবা বক্তা, লইটবা সিম, কেউ লাসি কয়, কেউ লইটবা সিম কয়। তো যাক, আপনারা যে নামে ডাকেন কমেন্ট করে জানেন কোন নামে ডাকেন। এটা লম্বা সিম এগুলো আর কি, বুঝলি। তো এগুলোর লগে আপনার কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি দিয়ে লেছি, সরিষার তেল দিয়ে। আর আপনার এই লইটবা সিমের লগে কিন্তু আপনার শুকনো মরিচ যায় না, কারণ এটার ভর্তার স্বাদ আসে না তাইলে, কারণ কাঁচামরিচ দিয়ে নানারা সবসময় যদি বানান আর কি। শেষ আমার সোগা বক্তা একদম। কতক্ষণ লাগছে আর দেখ, আমার 6টা বক্তা এখন একদম ক্লিয়ার হয়ে গেছে। তো আপনারা চান, মাশাল্লাহ কত রক লাগে কেন, আর খাইতে যে কত রক লাগবে আপনাকে মনে এতক্ষণ জিব্বাত জল চলিয়েছে, আরও জানাইন, কিন্তু সমস্যা নেই। তো আপনারা অবশ্যই সবাই
কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে। সামনে যদি কোনো নতুন রেসিপি আপনাকে ভালো লাগে চাওয়ার ইচ্ছা থাকে আর কমেন্ট করে জানেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।